আজকে আমি আপনাদের মাঝে 1 কাপ আটা দিয়ে খাস্তা একটি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করি আমার এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। প্রথমে আমি একটা মিক্সিং বাটি নিয়েছি, মেজারমেন্ট কাপের 1 কাপ আটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন আমি লবণ আর আটা ভালো করে কিছুক্ষণ সময় মিশিয়ে নেব। এখন আমি আটার মধ্যে দিয়ে দিব 4 টেবিল চামচ সয়াবিন তেল। তেলগুলো দেওয়ার পরে হাত দিয়ে কিছুক্ষণ সময় ভালোভাবে আটার সাথে মিশিয়ে নেব। এটা অবশ্যই কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, এতে করে ডোটা অনেকটাই পারফেক্ট হবে। হাতে যখন আটাগুলো মুঠবন্দি করবেন, দেখবেন মুঠবন্দি হয়ে গিয়েছে, সেই সময় ভাববেন যে এটা মেখে নেওয়া শেষ। এখন আমি অল্প একটু পানি দিব, আর পানিটা আমি একবারে দিব না, আস্তে আস্তে অল্প অল্প পানি দিয়ে সফট একটা ডো বানিয়ে নিব। একদম ইউনিক আর পারফেক্ট একটি নাস্তা রেসিপি। এই রেসিপিটি দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা। অল্প সময়ে অল্প উপকরণে যে কেউ বানিয়ে নিতে পারবেন খুব সহজে। দেখুন, এই যে আমি যে ডোটা করে নিয়েছি সেটা কিন্তু অনেকটাই পারফেক্ট হয়েছে আর অনেকটাই সফট হয়েছে। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আপনারা চাইলে কিন্তু রেস্টে না দিয়েও, হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু বানিয়ে নিতে পারবেন। ফিরে আসলাম 5 মিনিট পরে। আবারও ডোটা কিছুক্ষণ সময় একটু ভালো করে মতে নিব। এই যে দেখুন, আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ডোটা কতটা পারফেক্ট হয়েছে। এখন একটা ডো থেকে লাচি কেটে আমি 2টা করে নিব। প্রথমে আমি ডোটা নিয়েছি, এখন আমি এর মধ্যে একটু আটা দিয়ে দিব। এরপর হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নেব। তারপর আমি একটা বড় সাইজের রুটি বেলে নেব। রুটিটা কিন্তু অবশ্যই অনেকটাই পাতলা করে বেলে নিতে হবে, এতে করে আমি যে নাস্তাটা বানাবো সেটা কিন্তু অনেকটাই পারফেক্ট হবে। এই যে দেখুন, রুটিটা আমি কত বড় করে বেলে নিয়েছি সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। অবশ্যই কিন্তু রুটিটা পাতলা করে বেলে নেবেন। এই যে আমি এরকম পাতলা করে বেলে নিয়েছি। এখন আমি একটা স্কেল নিয়েছি আর একটা পিৎজা কাটার নিয়েছি, আর এটা দিয়ে আমি সুন্দরভাবে ঠিকঠাক করে কেটে নেব। আমি কিভাবে বানিয়ে নিচ্ছি সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখানে কিন্তু বলে দেওয়ার মতো কিছুই নাই। আর সাইডে যে আটাটা বেঁচে গিয়েছে সেটা দিয়ে আমি আবারও এই নাস্তাগুলো বানিয়ে নেব। এখন ছোট একটা বাটি নিয়েছি আর এর মধ্যে 2 চামচ আটা নিয়েছি, আর এখন দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো তেল। আর জানেনই তো, আমরা মারা যখন কিছু বানাতে যাই সেখানে কিন্তু বাচ্চারা একটু না হলেও একটু হাত দিবেই। এই যে আমার বাচ্চা, আমি যে নাস্তার শেপটা করে রেখেছি সেটা কিন্তু হাত দিয়ে দেখুন কি করে দিয়েছে। করার কিছু নেই। যাই হোক, দেখুন আমি যে আটাটা গুলে নিলাম সেটা একটু উপরে দিয়ে দিলাম। এবার একটা দিয়ে আবার আরেকটা উপরে এই তেল আর আটার মিশ্রণটা দিয়ে দিব। এভাবে করে আমি সবগুলো দিয়ে নিচ্ছি। আর আমি কিভাবে বানিয়ে নিচ্ছি সেটা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। আমি এখন একটা পিৎজা কাটার দিয়ে সাইডে কেটে ফেলে দিব। এখন এভাবে সুন্দর করে কেটে নিব। একদম সহজভাবে কিন্তু এই নাস্তা রেসিপিটি বানানো যায়। দেখতে কিন্তু অনেকটাই সুন্দর আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আমি এখন ডিজাইন করে বানিয়ে নিচ্ছি।
আর কিভাবে বানিয়ে নিচ্ছি একবার যদি আপনারা মনোযোগ দিয়ে ভালোভাবে দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনারাও ট্রাই করলে বানাতে পারবেন খুব সহজে। একটা আমার বানিয়ে নেওয়া শেষ। আমি একইভাবে কয়েকটি বানিয়ে আপনাদেরকে দেখাবো। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটি কিন্তু স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু আপনাদের বুঝতে অনেকটাই সমস্যা হবে। এই যে দেখুন, আমি আরেকটাও কিন্তু একইভাবে বানিয়ে নিয়েছি। এটা চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনে, সকাল বা বিকালে নাস্তায় অনায়াসে বানিয়ে নিতে পারবেন। এখন কিন্তু পূজা চলছে, আর পূজার মধ্যে কিন্তু ঝটপট করে বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার নাস্তা। আমি একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি আর একটা প্লেটে তুলে নিচ্ছি। এই যে দেখুন, সব মিলিয়ে আমি এতগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলো ভেজে নিব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়েছি। এখন দিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো তেল। আমি কিন্তু অল্প তেলে এই নাস্তাগুলো আজকে ভেজে নেব। আপনারা চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখন আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে কিন্তু এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। এতে করে অনেকটাই মুচমুচে আর ক্রিস্পি হবে। এক পাশে হয়ে গিয়েছে, এখন আমি অন্য পাশে উল্টিয়ে দিচ্ছি। আর এই নাস্তাগুলো উল্টিয়ে পাল্টিয়ে আমি ক্রিস্পি করে ভেজে নেব। এই নাস্তাটা কিন্তু বানানোর সময় আসল সৌন্দর্যটা ফুটে ওঠে না, এটা কিন্তু ভাজার পরেই আসল সৌন্দর্যটা ফুটে ওঠে। আর ভাজার পরেই কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যায়। এই যে দেখুন, আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে সময় নিয়ে ভেজে নিচ্ছি। আপনারাও কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে ভেজে নেবেন। আর সময় না নিয়ে কিন্তু ভাজলে এটা দেখা যাবে একপাশে পুড়ে গিয়েছে আর ভিতরে কিন্তু কাঁচাই রয়েছে, আর খেতেও কিন্তু তেমন ভালো লাগবে না। আমার এক ব্যাচ ভেজে নেওয়া শেষ। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমার ভিডিওটি এ পর্যন্ত দেখেও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আমি সবসময়ই আমার এই চ্যানেলে সহজ সহজ রেসিপি শেয়ার করি। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে কি না সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। এই যে দেখুন, আমি আরেক ব্যাচ নাস্তাও একইভাবে ভেজে নিয়েছি। এখন আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। চুলায় আবারও টপার বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম 1 কাপ চিনি। আমি চিনি দিয়ে একটা শিরা বানিয়ে নিব। এখন আমি চিনিটার মধ্যে অল্প পরিমাণের পানি দিয়ে নিলাম। চিনির শিরাটা কিন্তু অনেকটাই ঘন হবে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন আমি কিন্তু অল্প পরিমাণের পানি দিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের লেবুর রস। লেবুর রস দিলে কিন্তু চিনির যে শিরাটা সেটা কিন্তু দলা পেকে যাবে না, পারফেক্ট একটা শিরা হবে। শিরাটা রেডি। এখন নামিয়ে একটু ঠান্ডা করে নেব। একবারে কিন্তু ঠান্ডা করে নেওয়া যাবে না, একটু গরম অবস্থায় কিন্তু নাস্তাগুলো এর মধ্যে দিয়ে নিতে হবে। এই যে আমি কিছু নাস্তা এর মধ্যে দিয়ে নিচ্ছি। এখন উল্টিয়ে পাল্টিয়ে শিরার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলো নাস্তা শিরার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে, আর এটা খেতে একদম মিষ্টি মিষ্টি অনেক মজা লাগে। বাচ্চারা তো অনেক পছন্দ করে। আমি বলে আপনাদের বোঝাতে পারবো না এটার টেস্টটা। আপনারা অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন। আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল অপশনটি চালু করে রাখবেন।
এতে করে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন এই যে নাস্তাগুলো কতটা মুচমুচে হয়েছে, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। যে সকল ভাইয়া আপুরা আঙ্কেল আন্টিরা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবেন। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।